চোখের পলকে তাসের ঘরের মতো নদী গর্ভে বিলীন হয়ে গেল মার্কেট। প্রকৃতির এই রূপ দেখে প্রত্যক্ষদর্শীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকদিন ধরে চলা টানা মুষলধারে বৃষ্টির কারণে বন্যার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছিল। বন্যার পানির তোড়ে নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা বাণিজ্যিক ভবনের নিচের মাটি সরে যায়, আর তাতেই ঘটে এই ঘটনা। প্রশাসন জানিয়েছে, নদীর কোল ঘেঁষে গড়ে ওঠা ৩০টির মতো দোকান ছিল এখানে। ব্যবসায়ীরা তাদের মালামাল সরানোর পর্যাপ্ত সুযোগ না পাওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হন। এই হরপা বানের কারণে বীরওয়াহ এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ে। সুখনগ নদীর ওপর নির্মিত ডাইভারশন সেতুও আকস্মিক বন্যার পানির তোড়ে ভেসে যায়। নদী বা পাহাড়ি ঢালের কাছাকাছি অবকাঠামো নির্মাণ কতটা ঝুঁকিপূর্ণ তার বাস্তব প্রমাণ এই দৃশ্য। আকস্মিক বন্যায় কোটি টাকার বিলাসবহুল গাড়ি এখন পানির নিচে। এটি ভাপির গুঞ্জন এলাকার একটি আবাসিক ভবনের পার্কিং লট, যেখানে নজিরবিহীন বৃষ্টিপাতে শত শত যানবাহন পানির নিচে আর চারপাশ জলমগ্ন জনপদ। মৌসুমি বায়ুর প্রভাবে শুরু হওয়া অতিভারী বর্ষণে ভয়াবহ রূপ নিয়েছে পশ্চিম উপকূলীয় রাজ্য। সরকারি হিসাব অনুযায়ী ছিপওয়াড় ও ডুংরি ফারিয়ার ৩ শতাধিক আবাসিক বাড়িতে ৩ থেকে ৬ ফুট পর্যন্ত বন্যার পানি প্রবেশ করেছে। আকস্মিক এই প্লাবনে ঘরের ভেতরের মূল্যবান সামগ্রী নষ্ট হওয়ার পাশাপাশি পুরো এলাকার বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। চরম এই পরিস্থিতির জন্য সাধারণ মানুষ প্রশাসনের ধীরগতির উদ্ধার তৎপরতা ও দুর্বল নগর পরিকল্পনাকে দায়ী করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নেমেছে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এবং স্থানীয় দমকল কর্মীরা। প্রতিকূল আবহাওয়ার মধ্যেই ছাদ ও জলমগ্ন বাড়ি থেকে এ পর্যন্ত ২ শতাধিক বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় সহস্রাধিক মানুষকে অস্থায়ী আশ্রয় শিবিরে স্থানান্তর করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত জরুরি সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। এই আকস্মিক বন্যা কেবল কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটি অপরিকল্পিত নগরায়নের এক বড় সতর্কবার্তা।
নাসিকের বন্যা যেন আরেকটু বেশি এবং এর ভয়াবহতাও সামনে এসেছে। নাসিকের গোদাবরী নদীর উফচে পড়া জল এবং প্লাবিত রামকুণ্ড এলাকার দৃশ্য এটি। প্রকৃতি যখন তার রূপ বদলায় তখন চেনা শহরটাও এক নিমেষে অচেনা হয়ে ওঠে। যে গোদাবরী নদীকে কেন্দ্র করে এখানকার মানুষের জীবন আবর্তিত, সেই নদী চরম বন্যার রূপ ধারণ করেছে এবং জনজীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এখানেও কয়েকদিনের অবিরাম বর্ষণ, আর তাতেই বিপদসীমা ছাড়িয়ে গেছে নদীর জলের স্তর। রামকুণ্ড এলাকার ঐতিহাসিক মন্দিরগুলো এখন জলের নিচে। আকস্মিক এই জলের তোড়ে থমকে গেছে জনজীবন। দুর্যোগ আসে নিঃশব্দে, কিন্তু রেখে যায় এক বিরাট শিক্ষা। मंदिर पूरा गया। अच्छा, ये देख सकते हैं आप गाड़ियों की हालत। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।